আমি বলি যদি এই অবস্থা চলতে থাকে তাহলে ওই বাবাজি আর ভাঙড়ে ঢুকতে পারবে না। তাহলে আমি গটপুকুরি বসবো যখন অবরোধ করে আমার ভাঙড় ক্যানিংয়ের লোক নিয়ে 8-10-20 হাজার লোক নিয়ে, তখন ওই বাবাজি না ঝেঁটা জুতো গলায় মাথায় ফোড়কে দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেবো। সে গুলি চালিয়েছে, আরাবুল্লাহ গুলি চালাইনি, তাও আমি তাদের কাছে হাত ধরে পৌঁছে সেটা নিশ্চয়ই আমি বলবো। 1 নম্বর আসামি শওকত মোল্লা, 2 নম্বরে আমি ছিলাম, আমি জেল কেটেছি। সেই আসামি এখনও অ্যারেস্ট হয়নি, যেহেতু ওনার মুখ্যমন্ত্রী ওনার সাথে আছে, আরাবুলের সাথে ছিল না, সেই জন্য তো আমি অ্যারেস্ট হয়েছি, উনি অ্যারেস্ট হয়নি। সে কারণে আমি নওশাদ সিদ্দিকীকে নিশ্চয়ই বলবো এই ব্যাপারটা দেখার জন্য, ওনার সাথে আমার কথা হয়েছে। এরকম তো তৃণমূল কংগ্রেসে আজ এরকম শয়ে আরাবুল ইসলাম রয়েছে, যারা একসময় টাপুটের নেতা ছিল, আজকে তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না। আপনি দেখুন দেগঙ্গায় দেগঙ্গায় ব্লকের প্রেসিডেন্ট ছিল তৃণমূল কংগ্রেসের, সেও তো আইএসএফের ক্যান্ডিডেট হয়েছে। মানে এরম 10 জন ক্যান্ডিডেট হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। তাতে তৃণমূল কংগ্রেস যারা এই দলে টাকা দিতে পারবে, 1 কোটি 2 কোটির তো কোনো ব্যাপার নেই, 10 কোটি 15 কোটি টাকা যারা দিতে পারবে তারা ক্যান্ডিডেট হয়েছে, আর তারাই পেয়েছে টিকিট। তারা কিন্তু কোনো দল করে না, টাকা দিতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা ক্যান্ডিডেট। শওকত মোল্লা কয়েকশো কোটি টাকা এখানে কামিয়েছে, তার কাছে টাকা দিতে কোনো অসুবিধা নেই। সেই জন্যেতে আপনাদের আমি বলবো যে যিনি এখানে সন্ত্রাস করছে, ভাঙড়েও তাঁর ভোট করতে হবে। আজকে আমি আইসিকে আমি বলি যদি এই অবস্থা চলতে থাকে তাহলে ওই বাবাজি আর ভাঙড়ে ঢুকতে পারবে না। তাহলে আমি গটপুকুরি বসবো যখন অবরোধ করে আমার ভাঙড় ক্যানিংয়ের লোক নিয়ে 8-10-20 হাজার লোক নিয়ে, তখন ওই বাবাজি না ঝেঁটা জুতো গলায় মাথায় ফোড়কে দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেবে। ভোটের দিন এই তৃণমূলের গুন্ডাদেরকে আইএসএফের কর্মীরা আটকাতে পারবে, ভোট চুরি আটকাতে পারবে? 200% পারবে, 200% পারবে। পুলিশ যদি ঠিক কাজ করে, 70% ছেলেরা আমাদের, 30% ছেলেরা ওদের। আটকানোর ব্যাপারে আমাদের ছেলেদের কোনো অসুবিধা নেই, এরা শুধু পুলিশের ভয়তে কিছু করছে না। ঠিক সময় আমি তাদের কাজে না লাগাবো, তারা ঠিক সময় কাজ করবে। কারণ প্রচার করতে গিয়ে যেভাবে আপনাদের বাধা পেতে হচ্ছে। আমার কোনো বাধা নেই, ওরা যেটা করছে গাছজোর দেখে বন্ধ করছে। আমার কোনো জায়গায় ওরা এখনো পর্যন্ত বাধা দিতে পারিনি। বাধা দিলে বাধার মতন কাজ করবে মানুষ।